বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। মানুষ এখন যেন শেয়ার বাজারের মতো হয়ে গেছে। কখন কার মন ভেঙে পড়বে বা কে হঠাৎ বদলে যাবে তা বোঝা সত্যিই কঠিন। শব্দেরও একটা স্বাদ থাকে, তাই কিছু বলার আগে একটু ভেবে নাও, যদি সেই কথাগুলো তোমাকেই কেউ বলতো, তোমার কেমন লাগতো? যে মানুষ দুঃখের মাঝেও হাসতে শেখে, সেই আসলে জীবনের প্রকৃত সাফল্য অর্জন করে। যখন তুমি কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলো, তখন সেই মানুষটি একদিন তোমার দুর্বলতার কারণ হতে পারে। তাই ভালোবাসো, কিন্তু এতটা নয় যে নিজের সম্মান বিসর্জন দিতে হয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মানের চেয়ে বড় নয়। সুন্দর চেহারা বড় কথা নয়, কিন্তু কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। শরীরের ক্ষত একদিন সেরে যায়, কিন্তু আত্মসম্মানের আঘাত সহজে মুছে যায় না। স্বাধীনভাবে বাঁচতে চাইলে কাউকে এতটা আঁকড়ে ধরো না যে নিজেকে হারিয়ে ফেলো, কারণ সময় বদলেছে। আজ যে তোমার পাশে আছে, কাল সে অন্য কারও হতে পারে। জীবনকে যদি সত্যিই বোঝা যায়, তবে একাকিত্বেও আনন্দ খুঁজে পাওয়া যায়, আর যদি না বোঝা যায়, তবে ভিড়ের মাঝেও নিজেকে একা লাগে। আজকের সময়ে মানুষ নাটক দেখে কাঁদে, কিন্তু বাস্তব কষ্টকে বলে অভিনয়। জীবনকে এতটাই এলোমেলো করো না যেন তা না লেখা যায়, না পুড়িয়ে ফেলা যায়। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের চিন্তা। এই চিন্তার মধ্যেই আছে প্রতিটি পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা। আমার কাজই আমার ভাগ্য, যে এই নীতিতে চলে সে প্রকৃতপক্ষে কখনো হারে না। কেউ যদি তার সব কথা তোমার সঙ্গে ভাগ করে, বুঝে নাও সে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। একাকিত্ব আর নীরব কান্না মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। মানুষ তার সময় সেখানেই দেয় যেখানে সে সত্যিই দিতে চায়, বাকিটা কেবল অজুহাত। যখন কষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না, সে চুপ হয়ে যায়। এই পৃথিবীতে ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান হলো বিশ্বাস। যাকে তুমি সম্মান দাও, সে যদি তার মর্যাদা না রাখে, তবে সেই সম্মানও একদিন সরে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে থেকেই আসবে, আর যা নেই তা এলেও একদিন চলে যাবে। জীবনকে অতিরিক্ত গুরুত্ব করে দেখার দরকার নেই। এখান থেকে কেউই চিরদিন বেঁচে ফেরে না। যদি পৃথিবী এতটাই ভালো হতো, আমরা জন্মের সময় কাঁদতাম না। আর যদি এতটাই খারাপ হতো, তবে চলে যাওয়ার সময় এত মানুষের চোখে জল থাকতো না। আজ হয়তো আমি তোমার প্রয়োজন নই, কিন্তু একদিন আমার অনুপস্থিতি তোমার কাছে অনুভূত হবে। আমি একদিন আমার ছায়াকে জিজ্ঞেস করেছিলাম, তুই সবসময় আমার সঙ্গে কেন চলিস? সে হেসে বলেছিল, কারণ আলো থাকলে তোর পাশে আমিই থাকি। ছায়া তখন উত্তর দিয়েছিল, আর কে আছে তোর পাশে? আমি তো আছি। যার কাছে তুমি গুরুত্বপূর্ণ নও, তাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। যার মনেই কথা বলার ইচ্ছে নেই, তাকে জোর করে কাছে আনারও মানে হয় না। কিসের অহংকার? বাহ্যিক সাজসজ্জা খুলে ফেললে ভেতরে আমরা সবাই প্রায় একই রকম মানুষ। যার পিছনে তুমি দৌড়চ্ছ, একটু ভেবে দেখো, ওটা পেলে সত্যিই কি তৃপ্তি পাবে? অনেক সময় যাকে আমরা সুখ ভাবি, তা আসলে ক্ষণিকের মোহ মাত্র। লক্ষ্যে পৌঁছানো সহজ নয়, পথে অনেক কিছু হারাতে হয়। এই সত্যটা কেবল পথ চলাই জানে। আশা এমন এক শক্তি যা কঠিন সময়েও মানুষকে ভেঙে পড়তে দেয় না। আপনজনের কথা হৃদয়ে লাগে বলেই কষ্ট হয়, নইলে বাইরের মানুষের এত ক্ষমতা কোথায় যে তারা চোখে জল আনবে? আমি একা থাকতে ক্লান্ত নই, কিন্তু মানুষের ভিড়ে মিথ্যে হাসি ধরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাই। চোখকে নদী হতে না দিতে গিয়ে হৃদয়কে পাথর বানাতে হয়েছে। কি অদ্ভুত এই মন, ধুকপুক করে আমার জন্য, কিন্তু কাঁদে তোমার জন্য। যারা দামি জুতো পরে, তারা অনেক সময় জানে না খালি পায়ে হাঁটার কষ্ট কাকে বলে। জীবনে একটা কথা মনে রেখো, যা নিজে অর্জন করতে পারো, তার জন্য কারো সামনে হাত পেতো না। আমার খোঁজ নিতে চাইলে ভিড়ের মাঝে নয়, নিঃশব্দ একান্তে জিজ্ঞেস করো। অহংকারী মানুষকে বোঝাতে গিয়ে নিজের সময় নষ্ট করো না, বরং নিজের সময়ের মূল্য বোঝো।
যাদের হাসি সবচেয়ে উজ্জ্বল তাদের বুকের ক্ষতই অনেক সময় সবচেয়ে গভীর। অনেক সময় আমরা শুধু তাই হাসি যেন পৃথিবী বুঝতে না পারে আমরা ভেতরে ভেঙে গেছি। মানুষ বদলেছে, এতে দুঃখ নেই। দুঃখ এই যে আমরা তাদের চিরদিন নিজের ভেবেছিলাম। একাকিত্ব অনেক কিছু শেখায়, তবে সবচেয়ে বড় শিক্ষা দেয় এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী সঙ্গী নয়। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল। তোমার ভেতরেই এমন শক্তি আছে যা সব কিছু বদলে দিতে পারে। সাহসের আসল শক্তি হলো এটা তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে পৌঁছানোর কথা অনেকেই কল্পনাও করতে পারে না। আজকের সত্যটা সহজ, শুধু শুনে নিলে মুক্তি পাবে, কিন্তু সবাইকে শোনাতে গেলে জড়িয়ে পড়বে। কারো ভরসা হয়ে থেকো না এতটা যে সে তোমার ওপর নির্ভর করে দুর্বল হয়ে পড়ে। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো। ভালো মানুষই একদিন ভালো সময় এনে দেয়। জীবন সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এখানে প্রত্যেকের প্রশ্ন আলাদা। অনেকে অন্যের অনুকরণ করে কারণ তারা জানে না তাদের নিজের পথ আলাদা। টাকা মানুষকে উঁচুতে তুলতে পারে, কিন্তু মানুষ কখনো টাকা সঙ্গে নিয়ে ওপরে যেতে পারে না। খারাপ সময় এলে ভয় পেও না। অনেক সময় খারাপ দিনই আমাদের ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যারা তোমার উপস্থিতির মূল্য দেয়নি তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। আকুলতা কি তা তাকে জিজ্ঞেস করো যার সব আছে, কিন্তু নেই শুধু সেই একটি জিনিস যা তার সবচেয়ে প্রিয়। আপনজনই অনেক সময় এমন কষ্ট দেয় যা পরেরাও দিতে লজ্জা পায়। কঠিন সময়ে অনেক পরিচিত মানুষ দর্শক হয়ে যায়, আর কেউ কেউ শুধু তামাশা দেখে। যদি সত্যিই সফল হতে চাও, ঘর ছেড়ে বেরো, আঘাত খাও, হোঁচট খাও, কারণ পড়ে গিয়েই মানুষ হাঁটা শেখে। শুধু বসে থেকো না, চেষ্টা চালিয়ে যাও, কারণ দুঃখের সঙ্গে লড়াই করে মানুষ যতটা বড় হয় কোনো বই তাকে ততটা বড় করতে পারে না। কিছু সম্পর্কের দাম টাকায় মাপা যায় না, ওগুলোর মূল্য অনুভূতিতে। মনে রেখো, ক্ষমা ভুলের জন্য হয়, প্রতারণার জন্য নয়। অন্যায় করো না, কিন্তু নিজের অধিকারের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে শেখো। যার উপর তোমার অধিকার নেই তার প্রতি অযথা আসক্তি শুধু কষ্টই বাড়ায়। যত বেশি শক্ত করে কাউকে আঁকড়ে ধরবে ততই সে তোমাকে বেঁধে ফেলবে, আর সেই বাঁধনই একদিন সবচেয়ে বেশি যন্ত্রণা দেবে। হৃদয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, তবু মানুষ সবচেয়ে বেশি এখান থেকেই হারিয়ে যায়। আমি খারাপ সময় দেখে রং বদলাই না। শরীর থেকে আত্মা বের হওয়া সহজ, কিন্তু যার সঙ্গে অগণিত স্মৃতি জড়িয়ে আছে তাকে হৃদয় থেকে মুছে ফেলা সবচেয়ে কঠিন। মিথ্যে বড় অদ্ভুত জিনিস, নিজে বললে ঠিক লাগে, কিন্তু অন্য কেউ বললে সহ্য হয় না। একাকিত্ব ভীষণ কষ্ট দেয়। মৃত্যুর পর চারজন কাঁধ দেয়, কিন্তু জীবিত অবস্থায় একটা নির্ভরযোগ্য কাঁধের জন্যই মানুষ তৃষ্ণার্ত থাকে। যেখানে অন্যকে বোঝানো কঠিন, সেখানে নিজেকে বোঝানোই শ্রেয়। সুখে থাকার সহজ মন্ত্র একটাই, প্রত্যাশা নিজের কাছ থেকে রাখো, অন্যের কাছ থেকে নয়। কাউকে কাঁদিয়ে নিজে সুখী হওয়া অর্থহীন, আর কারো কষ্টে হাসা তারও কোনো মূল্য নেই। অন্যের জীবনে উকি দিয়ে কিচ্ছু পাওয়া যায় না, নিজের জীবনেই অনেক স্বপ্ন অপেক্ষা করে আছে। শত্রুকে হাজার সুযোগ দাও যেন সে বন্ধু হতে পারে, কিন্তু বন্ধুকে একটিও সুযোগ দিও না যাতে সে শত্রু হয়ে ওঠে। গতকালের আফসোস আর আগামীকালের দুশ্চিন্তা, এই দুই চোর তোমার আজকের দিনটাকে চুরি করে নেয়। অতিরিক্ত মিষ্টি কথা বলা আর তোষামত করা মানুষদের থেকে সাবধান থাকো, কারণ প্রশংসার সেতুর নিচে অনেক সময় স্বার্থের স্রোত বয়ে চলে। অপমানিত হওয়ার চেয়ে কষ্ট সহ্য করা অনেক ভালো। নিজের মানুষদের কখনো অবহেলা করো না, কারণ যাদের তুমি ছেড়ে দাও একদিন তারাই পরের ভরসা হয়ে যায়। যার আর কেউ নেই, শুধু সৃষ্টিকর্তাকেই ডাকার ভরসা, তাকে কখনো কষ্ট দিও না। শুধু ভালো দেখানো নয়, সত্যি ভালো হওয়াটাই আসল বিষয়। কারো পিছনে যদি কিছু করতেই চাও, তবে তার জন্য প্রার্থনা করো। অন্যকে নিয়ে হাসলে অহংকার বাড়ে, নিজেকে নিয়ে হাসতে পারলে অহংকার ভেঙে যায়। সব শিক্ষা বই থেকে আসে না, জীবনের কঠিন অভিজ্ঞতাই প্রকৃত জ্ঞান দেয়। কিছুটা নির্জন সময় দরকার, কারণ সেই সময় মানুষ নিজের সঙ্গে দেখা করে। সবচেয়ে আগে খুশি রাখো সেই মানুষটাকে যাকে প্রতিদিন আয়নায় দেখো। কেউ যখন বলে তুমি পারবে না, তখন খারাপ লাগে, কিন্তু মনে রেখো, অনেকেই সফল হয়েছে শুধু প্রমাণ করার জন্য যে তারা পারে। জীবন কখনো ভাগ্য,
কখনো ছবি। রং যদি নিজের পছন্দের হয় তা হয় শিল্প, আর অচেনা রং এলে আমরা তাকে বলি নিয়তি। সকালবেলা মনে হয় টাকাই সব কিছু, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে বোঝা যায় আসল শান্তি প্রকৃত সুখ। জীবনের সহজ নিয়ম, সবাইকে চিনো কিন্তু বিশ্বাস রাখো নিজের ওপর। ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। সংগ্রাম শিখো বাবার কাছ থেকে, সংস্কার শিখো মায়ের কাছ থেকে, বাকি শিক্ষা পৃথিবী নিজেই দিয়ে দেবে। যেমন পিঁপড়ে বালির মধ্যে থেকেও চিনি খুঁজে নিতে পারে, তেমনি কাউকে ছোট ভেবো না, ছোট মানুষও বড় কাজ করে যেতে পারে। আমরা ভাবি অন্যের জীবন ভালো, কিন্তু ভুলে যাই আমরাও কারো চোখে অন্য। নীরবতা এক মহৎ গুণ, বিশেষ করে যখন চারপাশে অজ্ঞতা ঘোরে। ভালো মানুষকে অবহেলা করলে তারা ভাঙে না, শুধু নিঃশব্দে সরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখা মানুষ কখনো প্রতিযোগিতা করে না। যখন জল ঘোলা হয় তাকে না নেড়ে স্থির থাকতে দাও, ময়লা নিজে থেকেই নিচে বসে যাবে। জীবনেও তেমন, ধৈর্য রাখলে সমাধান মিলবেই। যা সহজে পাওয়া যায় তা বেশি দিন টেকে না, আর যা দীর্ঘস্থায়ী তা পেতে সময় লাগে। আজ মানুষ শহরে থাকে, কিন্তু শান্তির খোঁজে গ্রাম খোঁজে। এটাই সময়ের অদ্ভুত বিদ্রূপ। হাতে কুড়াল নিয়ে ছায়া খোঁজা, এও এক বৈপরীত্য। কেউ এক সাধুকে জিজ্ঞেস করেছিল, উৎসবের সেরা দিন কোনটা? তিনি বলেছিলেন, মৃত্যুর ঠিক আগের দিন, অর্থাৎ আজকের দিনটাই সবচেয়ে মূল্যবান। খারাপ খুঁজতে চাইলে আয়না দেখো, দূরবীন নয়। যারা সত্যিই তোমার খোঁজ নেয় তাদের চিনে রাখো, কারণ ব্যবহার করার মানুষ নিজেই তোমাকে খুঁজে নেবে। কেউ মন কষ্ট দিলে আমি নীরব থাকি, কারণ জানি সময়ই সবচেয়ে ভালো জবাব দেয়। প্রার্থনার মূল্য বুঝেছিলাম যেদিন এক দরিদ্র মানুষ 1 টাকায় লক্ষ আশীর্বাদ দিয়েছিল। গভীর সত্য বুঝতে হলে নিজেকেও গভীর হতে হয়, আর গভীর হতে গেলে জীবনের আঘাত সইতে হয়। হোঁচটকে ভয় পেও না। যারা পড়ার ভয়ে থেমে যায় তারা কখনো উঁচুতে উঠতে পারে না। যে অন্যকে নিচু চোখে দেখে সে আসলে নিজের উচ্চতাই অনিশ্চিত। হে ঈশ্বর, যদি কিছু ভাঙতেই হয় আমার অহংকার ভেঙে দাও, যদি কিছু জ্বালাতেই হয় আমার ক্রোধ জ্বালিয়ে দাও। সত্য আর ভালোত্ব বাইরে খুঁজে লাভ নেই, যদি তা তোমার ভেতরে না থাকে কোথাও পাবে না। জীবনকে টবে লাগানো গাছের মতো করো না, যা একটু রোদেই শুকিয়ে যায়। বরং অরণ্যের বৃক্ষ হও, ঝড় এলেও দাঁড়িয়ে থাকো। অরণ্যের গাছের মতো হও, ঝড় এলে ভেঙে পড়ো না, হাওয়ার সঙ্গে দুলে থেকো। সরল মানুষই জীবনের প্রকৃত আনন্দ পায়। অতিরিক্ত চতুররা প্রায়ই জটিলতায় আটকে যায়। সবাই পুণ্যের ফল চায়, কিন্তু পুণ্য করতে খুব কম মানুষই রাজি হয়। মানুষ সাধারণত 3টি জিনিসের পেছনে ছুটে, নাম, পোশাক আর বাড়ি। কিন্তু সত্য হলো জীবন কখনো শেষ হয়ে যায় না। প্রতিটি সকাল নতুন শুরু নিয়ে আসে। স্বপ্ন পূরণ হোক বা না হোক, প্রথম পদক্ষেপটা নাও, কারণ শুরুই সবচেয়ে বড় সাহস। ভালো মানুষ সর্বত্র আছে, কিন্তু তাদের চিনতে হলে খারাপ সময় দরকার। জ্ঞান এক ফুলের মতো, যত প্রস্ফুটিত হয় তত সুবাস ছড়ায়। শুধু স্বপ্ন দেখলে হবে না, তাদের বাস্তব করার জন্য কাজ করতে হবে। সম্মানের দরজা ছোট, ভেতরে ঢুকতে হলে মাথা নত করতেই হবে। সময়ের চেয়ে বড় শিক্ষক, দাতা বা শক্তিশালী কেউ নেই। খ্যাতির শিখরে উঠলেও অহংকার করো না, যা জীবিত তাই নত হতে পারে। কঠোরতা কেবল মূর্তির পরিচয়। তারকা হলেও পা মাটিতেই রেখো। আনন্দ জিনিস আর অনুভূতি দুটোই ভাগ করে নিলে বাড়ে। অতিরিক্ত কিছুই ভালো নয়। সীমা অতিক্রম করলে মানুষ নিজের মানবিকতাই হারায়। হাঁস মুক্ত কুড়োয়, বক মাছ ধরে, পানি একই, পার্থক্য দৃষ্টিভঙ্গিতে। কোনো পাত্র খালি দেখলে ভেবো না সে চাইতে এসেছে, হয়তো সে সব বিলিয়ে দিয়ে এসেছে। যে নিজে কষ্ট দেখেছে সে সহজে অন্যকে কষ্ট দেয় না। খারাপ সময় অচেনা কেউ সান্ত্বনা দিলে হৃদয়ে জায়গা করে নেয়, আর সেই সময় কাছের মানুষ দূরে সরে গেলে মন থেকেও সরে যায়। কোনো কাজের আগে পরিকল্পনা করো। 1 মিনিট ভাবনা 10 মিনিট পরিশ্রম বাঁচাতে পারে। মানুষ আয়ে দরিদ্র নয়, সে তার চাহিদায় দরিদ্র বা ধনী হয়। শুধু শ্বাস থাকলেই জীবন নয়, মানবিকতা না থাকলে বেঁচে থাকাও অর্থহীন। মিথ্যে আশ্বাস দেওয়ার চেয়ে সৎ না অনেক ভালো। ভালোবাসার ভাষায় কথা বলো, এই ভাষা বধিরও শোনে, বোবারাও বোঝে। প্রতিদিন অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, নইলে এক সৎ মানুষের সঙ্গে আলাপের সুযোগ হারাবে। তোমার জীবন বদলাতে একজন মানুষই যথেষ্ট, সে হলো তুমি নিজেই। মানুষ বলে জীবন একবারই মেলে,
আসলে জীবন প্রতিদিন নতুন করে মেলে, মৃত্যু আসে একবার। কখনো কখনো জীবন মাটির পেয়ালায় অমৃত দেয়, আর আমরা পেয়ালাটাকেই অগ্রাহ্য করি। প্রতিটি কঠিন পরিস্থিতি এক একটি সুযোগ নিয়ে আসে, শুধু তা চিনতে জানতে হয়। রাগ আর অহংকার থাকলে ভালো মানুষের তালিকায় নাম ওঠে না। আমরা ভালো হতে চাই না, শুধু ভালো দেখাতে চাই। আসল মানুষ খুব কম, বাকিরা মুখোশে ব্যস্ত। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সহজ থাকা। আধুনিকতার দৌড়ে আমরা সহজতা হারিয়ে কঠিন হয়ে গেছি। কঠোরতা ছেড়ে দিলে জীবন আরও সুন্দর হয়। একই উপাদানে সেতু আর দেয়াল তৈরি হয়, একটি মানুষকে কাছে আনে, অন্যটি দূরে ঠেলে দেয়। যে তোমার মিথ্যেতেও বিশ্বাস রাখে, তার কাছে কখনো মিথ্যে বলো না। সম্পর্ক টিকিয়ে রাখা এক শিল্প, যার জন্য সম্পদ নয়, অনুভূতি দরকার। ভাঙা বিশ্বাস আর চলে যাওয়া সময় আর ফিরে আসে না। সবচেয়ে কাছের কণ্ঠস্বর আমাদের বিবেকের, কিন্তু খুব কম মানুষই তা শোনে। কঠিন সময়ই বোঝা যায় কে সরে যায় আর কে পাশে দাঁড়াতে সুযোগ খোঁজে। কেউ মোমের মতো নিজে গলে সম্পর্ক বাছায়, কেউ আগুনের মতো শুধু পোড়ায়। তোমাকেই ঠিক করতে হবে তুমি কি হবে। স্বপ্ন তোমার, তাই তা পূরণও তোমাকেই করতে হবে। পরিস্থিতি তোমার ইচ্ছামতো চলবে না, মানুষও তোমার আশা অনুযায়ী বদলাবে না, কিন্তু তোমার দৃঢ় সংকল্প তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান তোমার পরিশ্রম, আর সবচেয়ে বড় সঙ্গী তোমার আত্মবিশ্বাস। নিজেকে সামলাতে শেখো, এটাই তোমার প্রকৃত শক্তি। সব কিছু অর্জন করা যায়, কিন্তু আত্মশক্তি না থাকলে কিছুই স্থায়ী হয় না। তাই নিজেকে এত শক্ত করো যেন তোমার সাফল্য আর শান্তি অন্য কারো উপর নির্ভর না করে। মানুষের সঙ্গে তার আচরণ অনুযায়ী ব্যবহার করো, কিন্তু নিজের স্বভাব কখনো হারিও না। প্রতিটি ঘনিষ্ঠ মানুষকে নিজের সব গোপন কথা বলো না, কারণ আজ যে পাশে আছে, কাল সে দূরেও চলে যেতে পারে। আজ যে তোমার পাশে আছে, কাল সে তোমার বিরুদ্ধেও দাঁড়াতে পারে। সময় বদলায়, আর সময়ের সঙ্গে অনেক সম্পর্কের রঙও বদলে যায়। তাই জীবনকে অভিযোগ নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করো। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে দৃঢ় করবে, প্রতিটি পরিস্থিতি তোমাকে নতুন কিছু শেখাবে। নিজের পরিচয় অটুট রাখো, নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপোষ করো না। মৃত্যুর কোলে হয়তো বিশ্রাম আছে, কিন্তু সেখানে জীবন নেই। তাই জীবনকে শুধু সংগ্রাম ভেবে নয়, একটি সোনালী সুযোগ হিসেবে দেখো। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সম্ভাবনাও আছে। সমস্যা এই নয় যে আমরা ভালো হতে চাই, সমস্যা হলো অন্যদের খুশি করতে গিয়ে আমরা নিজেকেই ভুলে যাই। দুনিয়ার নিয়ম খুব সহজ, যতক্ষণ স্বার্থ পূরণ হয় মানুষ পাশে থাকে, স্বার্থ শেষ হলেই মুখোশ খুলে যায়। এই অভিজ্ঞতাই শেখায় শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, আত্মসম্মানও জরুরি। আমরা কখনো কারো অনুভূতি নিয়ে খেলিনি, কিন্তু শিখেছি অকারণে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া ঠিক নয়। অনুভূতি সুন্দর, কিন্তু তা যদি তোমাকে দুর্বল করে দেয়, তবে নিয়ন্ত্রণ শেখা দরকার। ভালোবাসা, আপনত্ব, মমতা এসব মূল্যবান, কিন্তু সঠিক মানুষের কাছ থেকে পেলে তবেই তা আশীর্বাদ। তাই আগে নিজেকে চেনো, তারপর ঠিক করো কে তোমার হৃদয়ের যোগ্য। যদি উদ্দেশ্য পরিষ্কার হয়, তবে কঠিন পথও সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। যার মন পবিত্র আর সংকল্প দৃঢ়, তাকে বাধা আটকে রাখতে পারে না। হৃদয় ভাঙলে জিহ্বা নিজে থেকেই চুপ হয়ে যায়, কারণ সত্যিকারের যন্ত্রণার ভাষা লাগে না। যাদের অনুভূতি সত্য তারাই কাঁদে, অন্যরা শুধু অভিনয় করে। সব মানুষ জন্মগতভাবে খারাপ নয়, পরিস্থিতি আর চিন্তাই তাদের বদলে দেয়। তাই মানুষকে কথায় নয়, কাজে বিচার করো। পবিত্রতা বাইরে নয়, ভেতরে দরকার। শরীরের চেয়ে মন পরিষ্কার হওয়াই বড় কথা। সংস্কার, শিষ্টতা আর শৃঙ্খলাই মানুষের আসল পরিচয়। সব কথা সবার কাছে বলো না, সব শ্রোতা শুভাকাঙ্ক্ষী নয়। দুশ্চিন্তা এই পৃথিবীর একমাত্র জিনিস যা বিনামূল্যে মেলে। যত কম নেবে তত ভালো থাকবে। শব্দ ব্যবহারে সতর্ক হও, মানুষ কম বোঝে, বেশি ছড়ায়।
কাউকে নিজের দুর্বলতা বানাতে দিও না, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষ বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভালো মানুষই ভালো সময় এনে দেয়। জীবনের ধ্বংস ডেকে আনে 5টি অভ্যেস: অতিরিক্ত ঘুম, রাগ, ভয়, ক্লান্তি আর কাজ ফেলে রাখার প্রবণতা। এগুলো জয় করতে পারলে সাফল্য নিশ্চিত। সত্য তেতো কিন্তু অবশ্যম্ভাবী। অন্যকে টাকা ধার দেওয়ার আগে ভেবে নাও, টাকা গেলে সম্পর্কও বদলে যেতে পারে। এক সময় সবার জীবনেই আসে যখন বোঝা যায় সবচেয়ে সত্যিকারের সঙ্গী একমাত্র ঈশ্বর। এই পৃথিবী তোমাকে ততদিন মনে রাখবে যতদিন তুমি তাদের কাজে লাগো। তাই মানুষের স্বীকৃতির চেয়ে আত্মনির্ভর হওয়া জরুরি। সৌন্দর্য ক্ষণস্থায়ী, চরিত্র চিরস্থায়ী। সময় অমূল্য, একবার চলে গেলে আর ফেরে না। সুখ দুঃখ শুধু ভাগ্যে নয়, তোমার কর্ম, চিন্তা আর প্রচেষ্টায় নির্ধারিত হয়। প্রাসাদেও কান্না আছে, ঝুপড়িতেও হাসি আছে। আনন্দ পরিস্থিতিতে নয়, দৃষ্টিভঙ্গিতে। ভাগবদ্গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি তার ভালোত্বকে প্রজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রাখে সেই এগিয়ে যায়। তাই ভালো হও, কিন্তু বুদ্ধিমত্তা সঙ্গে রাখো। সেবা করো, কিন্তু এতটা নয় যে মানুষ তোমাকে ব্যবহার্য বস্তু ভাবে। ভালোবাসো, কিন্তু এতটা নয় যে অনুভূতি নিয়ে খেলা হয়। সৎ থাকো, কিন্তু এত সরল নয় যে সবাই তোমাকে বোকা ভাবে। শেষ পর্যন্ত জয় তারই যে নিজের নীতিতে অটল থাকে। সত্য আর সততার পথে চলা মানুষ শুরুতে কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত তারাই সবচেয়ে শক্ত হয়ে ওঠে। নিজেকে এত শক্ত বানাও যেন তোমার ভালোত্বকে কেউ দুর্বলতা ভাবতে না পারে। করুণা রাখো, কিন্তু আত্মসম্মানও রাখো। প্রেম দাও, কিন্তু স্বাভিমান হারিও না। যে নিজেকে মূল্য দেয় না, দুনিয়াও তাকে হালকাভাবে নেয়। ধৈর্যের পরীক্ষা চলতে থাকে যতক্ষণ না তুমি হার মানো, কিন্তু যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, বিজয় তারই প্রাপ্য। জীবনে কখনো নিজেকে কারো কাছে অসহায় বা অতিরিক্ত নির্ভরশীল করে তুলো না। যতক্ষণ তুমি আত্মনির্ভর, ততক্ষণ কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। তুমি স্বাধীন ও সম্মানিত থাকবে। কিন্তু যেদিন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দাও, এই ভেবে যে তাকে ছাড়া আমি চলতে পারবো না, সেদিন থেকেই তোমার স্বাধীনতা ক্ষয় হতে শুরু করে। অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আর তখন অন্যরা চাইলেই তোমার আবেগ, সিদ্ধান্ত ও আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে। তাই সম্পর্ক রাখো, ভালোবাসো, সহানুভূতিশীল হও, কিন্তু নিজের শক্তি, আত্মসম্মান ও স্বাধীনতা কখনো হারিয়ে ফেলো না। যখন আপনি দুঃখী থাকেন, তখন অনেক মানুষ সহানুভূতি দেখানোর ভান করে, কিন্তু মনে মনে তারা আপনার দুর্বলতাই পরিমাপ করে। কিছু মানুষ আপনার দুঃখকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য বা আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য। তাই নিজের আনন্দের অতিরিক্ত প্রদর্শন এবং নিজের দুঃখের অতিরিক্ত প্রকাশ দুটোই এড়িয়ে চলা উচিত। নিজের সুখ ও দুঃখ অন্তরের ভেতরেই ধারণ করা ভালো। প্রত্যেক অনুভূতি সবার সামনে প্রকাশ করলে অযথা হিংসা, ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বাড়ে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের স্থির বুদ্ধি মানুষ সেই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সব অবস্থাতেই সমভাব বজায় রাখতে পারে। যে ব্যক্তি নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে সফল ও শান্ত জীবন লাভ করে। তাই জীবনে সংযম, আত্মনির্ভরতা, মানসিক শান্তি ও বিবেকবোধকে লালন করুন। যেখানে সত্যিকারের ভালোবাসা ও সম্মান আছে, সেখানেই যান। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন, কারো ওপর নির্ভরশীল বা মোহতাজ হয়ে পড়বেন না, এবং নিজের আবেগের অযথা প্রদর্শন করবেন না। এই পথেই সত্যিকারের সুখের সন্ধান মেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে।